দু একদিনের মধ্যে শুরু হবে কোরবানির পশুর হাট। শেষ মুহূর্তে নিজেদের গবাদি পশুর বাড়তি যত্ন নিচ্ছেন রাজশাহী অঞ্চলের খামারিরা। খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার। তবে হাটে ন্যায্য মূল্য নিশ্চিতে ভারত থেকে পশু চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। গবাদি পশু খাওয়াতে রাখালরা সারাদিন চষে বেড়ান পদ্মার বুকে জেগে ওঠা চর ও নদীপাড়ের এসব চারণ ভূমিতে। একই সঙ্গে খামারগুলোতেও চলছে পশু হৃষ্টপুষ্ট করার কাজ। রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকার খামারে এখন ব্যস্ত খামারিরা। দু একদিনের মধ্যে কোরবানির পশুর হাট শুরু হওয়ায় শেষ মুহূর্তে নিজেদের গবাদি পশুর বাড়তি যত্ন নিচ্ছেন তারা। চরের গরুর চাহিদাটা অনেক সংখ্যা। ইন্ডিয়া থেকে যদি গরু ঢুকে তাহলে আমরা খুব ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। লালন পালন ও পশুর শারীরিক সুস্থতার জন্য খামারিদের সব ধরনের সহায়তার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। কোরবানির আগেই আমাদের এই পশুগুলার কোনো রোগাক্রান্ত ছাড়াই তারা আমাদের বিক্রি করতে পারবে। এদিকে ভারত থেকে পশু অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থান ও নজরদারি রাখার কথা জানায় বিজিবি। গরু সহ যে কোনো ধরনের চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ সংখ্যক জনবল আমরা ডিপ্লয়েড রেখেছি বর্ডারে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর কোরবানির পশুর হাটের জন্য রাজশাহী বিভাগে 43,44,049টি পশু প্রস্তুত করা হচ্ছে। মওদুদ রানা, সময় সংবাদ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।